আলামিন আল্লাহ। এই বাংলাদেশের তিনবারের মতো প্রধানমন্ত্রী যিনি ছিলেন, বড় ভদ্র মহিলা ছিলেন আল্লাহ, দেশের জন্য জনগণের জন্য অনেক খেদমত করে গেছে। তোমার কাছে আজকে তিনি মেহমান হয়ে গেছেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, মানুষ হিসাবে তার ভুল ভ্রান্তি থাকতে পারে, আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও। গোটা দেশে খতম হচ্ছে, দোয়া হচ্ছে আল্লাহ, সবগুলোর সব তার রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভক্ত বৃন্দ যারা আছেন আল্লাহ, সকলকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার ঘর পবিত্র মসজিদের মধ্যে বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না। এ মালিক, তোমার কাছে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন দুর্নীতি করব না, আর কোনোদিন মানুষের জায়গা জমি আত্মসাৎ করব না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে আল্লাহ, তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, যে 6 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয় আল্লাহ, তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও। যারা তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, মাদ্রাসার যারা দান খায়রাত করেছেন, বিভিন্ন সময় তালেবে ইলমদের খোঁজ খবর নেই, কোরআনের পাখিদের খবর নেই আল্লাহ, সকল আর কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ,
আমার রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। শিফায়ে কামিলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে এখানে হাত উঠাইস, তুমি তো অন্তর্যামী রে। প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ বানাইছে, আদর সোহাগ দিয়ে বড় করেছেন, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ সেই বাবা আজকে দুনিয়াতে নাই। জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না। মা মা যা কিছু খায় মার বমি হয়ে যায়। আমার সুন্দরী রুমনি রূপসী মা কঙ্কালের মতো হয়ে গেছে, তার চেহারার দিকে তাকানো যায় না। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মা তার কলিজায় লাথি মারি। মা কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, পৃথিবীর কোনো মানুষের কাছে ব্যক্ত করে না। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ